আসসালামু আলাইকুম। আজকে আমরা গত ক্লাসের লেকচারের ধারাবাহিকতায় আমরা নতুন ম্যাথ করব। তো আজকে আমরা অনুশীলনী কিছু ম্যাথ করব। তো প্রথম ম্যাথটি হলো বিস্তার না করে প্রমাণ করো এই নির্ণায়কের মান শূন্য হবে। তো আমরা শুরু করি। এটি বুয়েটে 1994 সালে এসেছিল। তো তখন প্রকৌশল ভর্তি পরীক্ষা নামে পরিচিত ছিল সেটি। তো আমরা উত্তরটি করা শুরু করি। তো আমরা প্রথমে নির্ণায়কটি লিখব বিসি সিএ এবি 1/a 1/b 1/c 1/a plus b 1/b plus c 1/c plus a। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বি সি সি এ বি রয়েছে। যদি আমরা এই কলামকে এ দ্বারা, এই কলামকে বি দ্বারা এবং এই কলামকে সি দ্বারা গুণ করি, তাহলে সবগুলোর উপরে এ বি সি আসবে। তো আমরা এ বি সি দ্বারা গুণ করব। তো গুণ করার জন্য আমরা এই কলামকে এ দ্বারা গুণ করব। তো এখানে 1 হবে, এখানে করলে 1 প্লাস এ বি সি 1, বি দ্বারা গুণ করলে 1 প্লাস বি সি এ বি সি 1 1 প্লাস সি এ। যেহেতু আমরা এ বি সি দ্বারা গুণ করেছি, তাহলে আমাদের এ বি সি দ্বারা ভাগ করে দিতে হবে। এখন আমরা এ বি সি কমন নিব প্রথম সারি থেকে। তো এ বি সি কমন নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 1 1 1 1 1 1 1 প্লাস এ বি 1 প্লাস বি সি 1 প্লাস সি এসেছে। তো আমরা নির্ণায়কের ধর্ম অনুসারে জানি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলামের ভুক্তিগুলো পরস্পরের সমান হলে সেই নির্ণায়কের মান শূন্য হয়, অর্থাৎ এটির মান শূন্য, প্রমাণিত। তো এখন আমরা দ্বিতীয় ম্যাথটি করব। তো এটিও বিস্তার না করে প্রমাণ করো এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়াই জেড ওয়াই প্লাস জেড জেড এক্স এক্স প্লাস জেড এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স 1 1 1 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স 1 1 1 জেড এক্স ওয়াই। তো এটি আমরা এখন করব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম সারি বরাবর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর সঙ্গে কোনো একটা কিছু গুণ রয়েছে। তো আমরা যদি প্রথম কলামকে জেড দ্বারা, দ্বিতীয় কলামকে এক্স দ্বারা এবং তৃতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করি, তাহলে প্রথম সারির এক্স ওয়াই জেড সবগুলোতেই থাকবে। তো আমরা এখন গুণ করব। তো গুণ করার আগে যেহেতু আমরা এক্স ওয়াই জেড দ্বারা গুণ করব, আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করে দিতে হবে নির্ণায়কের ধর্ম অনুসারে। তো এটা এক্স ওয়াই জেড, এটাকে জেড দ্বারা গুণ করলাম এই কলামকে, তাহলে এক্স ওয়াই জেড এবং এই জায়গায় একটি জেড হবে। তারপর আমরা এক্স ওয়াই জেড, একে আমরা এক্স দ্বারা গুণ করলাম, এক্স দ্বারা গুণ করার ফলে এখানে এক্স ওয়াই জেড এবং এক্স হলো। তো এটাকে আমরা ওয়াই দ্বারা গুণ করবো, এক্স ওয়াই জেড জেড প্লাস এক্স এক্স ওয়াই জেড এবং ওয়াই দ্বারা গুণ করার ফলে ওয়াই হলো। আমরা দেখতে পাচ্ছি প্রথম সারি থেকে এক্স ওয়াই জেড কমন যায়, দ্বিতীয় সারি থেকে এক্স ওয়াই জেড কমন যায়। তো আমরা এক্স ওয়াই জেড দুটো কমন নিব এবং বাকিটুকু লিখে ফেলবো ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স 1 1 1 এবং জেড এক্স ওয়াই। তখন আমরা এটা কাটাকাটি করে লিখব। তো এখানে এক্স ওয়াই জেড ইজ ইকাল টু এক্স ওয়াই 1 জেড ওয়াই প্লাস জেড 1 এক্স জেড প্লাস এক্স 1 ওয়াই। তো এটি ছিল আমাদের প্রমাণ, এটি প্রমাণিত। তো এখন আমরা এই ম্যাথটি করব। এখানে লেখা আছে এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 1, এটি 1 নং সমীকরণ। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকাল টু কে 2 নং সমীকরণ। এল স্কোয়ার এক্স এম স্কোয়ার ওয়াই এন স্কোয়ার জেড ইজ ইকাল টু কে স্কোয়ার 3 নং সমীকরণ। সমীকরণগুলোকে এ এক্স সমান বি আকারে প্রকাশ করে দেখাতে হবে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু এল মাইনাস এম এম মাইনাস এন এন মাইনাস এল এর যশোর সূত্রতে এসেছে। তো আমরা এখানে ম্যাথটি প্রথমে আমাদেরকে এ এক্স সমান বি আকারে সাজাতে হবে। তো আমরা এ এক্স সমান বি আকারে সাজাবো। তো আমাদের প্রথম সমীকরণের এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ 1 জেড এর সহগ 1 এবং দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এক্স এর সহগ এল ওয়াই এর সহগ এম জেড এর সহগ এন। তৃতীয় সমীকরণের ক্ষেত্রে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, এটি হলো এ ইন্টু এক্স ওয়াই জেড, এটি হলো এক্স সমান সমান ধ্রুবপদগুলো হলো এল কে কে স্কোয়ার, এটি হলো বি, অর্থাৎ এ সমান বি আকারে আমরা সাজিয়ে ফেললাম। তখন আমরা ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ এ এর নির্ণায়ক নির্ণয় করব। তো এটি নির্ণায়ক হলো 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। তো এটি আমরা করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
উপরের প্রথম সারিতে সবগুলো ভুক্তি 1। তো আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে মাইনাস করতে পারি। আমরা লিখব C1 প্রাইম C1 মাইনাস C2 C2 প্রাইম C2 মাইনাস C3। আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে মাইনাস করে এটি হয় 0, এটি L মাইনাস M, এটি L স্কোয়ার মাইনাস M স্কোয়ার, এটিও 0, M মাইনাস N, M স্কোয়ার মাইনাস N স্কোয়ার, এটি 1, N N স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কলাম থেকে আমরা L মাইনাস M কমন নিতে পারি এবং দ্বিতীয় কলাম থেকে M মাইনাস N কমন নিতে পারি। তো L মাইনাস M কমন নিয়ে এটি 0, এটি 1, এটি L প্লাস M, এটি 0, এটিও 1, M প্লাস N এবং এটি 1, N N স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম সারি বরাবর আমাদের দুটি 0 এবং একটি 1 রয়েছে, অর্থাৎ এই সারি বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে সবচেয়ে সহজ হবে। তো আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব L মাইনাস M M minus 1 into 1 into M plus N minus 1 into L plus M, তাই L minus M। তো এক্ষেত্রে আমাদের সমাধানটি হচ্ছে L minus M M minus N এবং M minus M কাটা N minus L, অর্থাৎ প্রমাণিত। পরবর্তী ম্যাথে চলে যাব। তো পরবর্তী ম্যাথে আমরা দেখতে পাচ্ছি AB C স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার A কিউব B কিউব C কিউব ইজ ইকুয়াল টু A B C A মাইনাস B B মাইনাস C C মাইনাস A, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো ইতিপূর্বে এটি বহুবার বোর্ড পরীক্ষা এসেছে। আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 2008, মাদ্রাসা বোর্ড 9, 10, 15 এবং বরিশাল বোর্ড 2012। তো বর্তমানে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ম্যাথটি গুরুত্বপূর্ণ, কারণ এটি MCQতে আসে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা দেখব খুবই একটি সহজ ম্যাথ। তো আমরা এখন এটি করব। তো আমরা দেখছি যে প্রথম কলামে A স্কোয়ার A কিউব। তো প্রথম কলাম থেকে A কমন নেওয়া যায়। দ্বিতীয় কলামের ক্ষেত্রে অনুরূপভাবে B এবং তৃতীয় কলামের ক্ষেত্রে C কমন নেওয়া যায়। তো কমন নেওয়ার ফলে এটি 1, এটি A, এটি A স্কোয়ার, এটিও 1, B B স্কোয়ার, 1 C C স্কোয়ার হল। তারপর যদি আমরা দেখি, আমরা যে কোনো ভুক্তিকে, যে কোনো কলামকে দুটি ভুক্তি যদি আমরা 0 করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হয় বিস্তার করা। তো আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিয়ে আমরা 0 করতে পারি। তো আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ দিব এবং দ্বিতীয় কলাম থেকে আমরা তৃতীয় কলামকে বিয়োগ দিব। তো এটি 0 হয়। তারপর এটি 1 মাইনাস B A স্কোয়ার মাইনাস B স্কোয়ার 0 B মাইনাস C B স্কোয়ার মাইনাস C স্কোয়ার 1 C C স্কোয়ার। তো এক্ষেত্রে A B C এবং প্রথম কলাম থেকে A মাইনাস B কমন যায়। তো আমরা A মাইনাস B কমন নিব। তো এবং দ্বিতীয় কলাম থেকে B মাইনাস C কমন যায় পূর্বের ম্যাথের মতো। তো এটি 0 0 1, তারপর 1 1 A প্লাস B B প্লাস C C C স্কোয়ার। এখন আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব, যেহেতু প্রথম সারিতে দুটি ভুক্তি 0 রয়েছে। প্রথম সারি বরাবর বিস্তার করলে এটি হয় A B C A মাইনাস B B মাইনাস C B প্লাস C মাইনাস A মাইনাস B A B C A মাইনাস B B মাইনাস C C মাইনাস A, প্রমাণিত। তো এইভাবে ম্যাথটি করতে হয়। পূর্বের ম্যাথ এবং এই ম্যাথ তুলনামূলক সহজ ছিল এবং মোটামুটি সেম নিয়মের ছিল। তো এই ম্যাথটি একটু চিনে রাখুন, এটি বর্তমানে ভর্তি পরীক্ষাগুলোতে এটি MCQ হিসেবে খুবই প্রচলিত একটি ম্যাথ। তো এখন আমরা পরবর্তী প্রমাণ দেখব। প্রমাণ করো যে মাইনাস A স্কোয়ার AB AC AB মাইনাস B স্কোয়ার BC AC BC মাইনাস C স্কোয়ার ইজ ইকুয়াল টু 4A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার। এবং এটি ইতিপূর্বে চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং রাজশাহী বোর্ডে এসেছে এবং অতি সাম্প্রতিককালে এটি অনেক বোর্ডে এসেছে। তো আমরা এই ম্যাথটি দেখব, খুবই সহজ ম্যাথ, মনোযোগ সহকারে দেখলে আমরা একবার করলে এটি ইনশাল্লাহ মনে থাকবে। তো আমরা এখন এটি লিখব মাইনাস A স্কোয়ার AB AC AB মাইনাস B স্কোয়ার BC AC BC মাইনাস C স্কোয়ার। তো আমরা প্রথম কলাম অথবা প্রথম সারি যে কোনোটি থেকে আমরা A কমন নিতে পারি। তো A এবং পরেরটি থেকে B এবং C কমন নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস A আমরা প্রথম কলাম থেকে নিচ্ছি, B এবং এটি হয় C, এটি B, এটি B কমন নিব, তাহলে A মাইনাস B এবং এটি C। তারপর আমরা যদি C কমন নিই, এটিও A এবং এটি হবে B এবং এটি হবে মাইনাস C হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম সারি বরাবর A কমন নিয়ে যায়, দ্বিতীয় সারি বরাবর B এবং তৃতীয় সারি বরাবর C কমন নিয়ে যায়। তো আমরা কমন নিয়ে ফেলি। তো কমন নেওয়ার ফলে এটি হলো। তো এখন আমরা এটি A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার হয়
এখন আমরা বিস্তারও করতে পারি একেবারে, অথবা আমরা নির্ণায়কের ধর্ম কাজে লাগিয়ে বিস্তার করি। তো আমরা নির্ণায়কের ধর্ম কাজে লাগিয়ে বিস্তার করব। তো আমরা C1 এর ক্ষেত্রে আমরা C1 প্লাস C2 দেই, এবং C2 প্রাইমের ক্ষেত্রে আমরা C2 মাইনাস C3 দেই। তো এইভাবে যদি আমরা করি তাহলে প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ করলে এটি হয় 0, এটি হয় 2, এই দুটি যোগ করলে এটিও হয় 0, এবং এই দুটি যোগ করলে হয় 2। এবং আমরা যদি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে এটি হয় 0, এটি হয় -2, এবং এটি হয় 2। এক্ষেত্রে এটি 1, 1, -1। তো এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করি তবে আমাদের দুটি 0 থাকার কারণে, অথবা আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে 0 থাকার কারণে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি, যেহেতু 1 রয়েছে তো সুবিধা। তো প্রথম সারি বরাবর বিস্তার করলে এই সারি এবং এই কলাম বরাবর কোনো কিছু নিতে হবে না। তো 0 × 2 = 0, 2 × -2 অর্থাৎ 0 -4 × 1 অর্থাৎ এটি 4 হয়ে যায়, 4a² b² c² অর্থাৎ প্রমাণিত। তো অনুরূপ দুটি আমি ম্যাথ দিচ্ছি, আপনারা এটা বাসায় ট্রাই করবেন। কোনো সমস্যা হলে কমেন্টে যোগাযোগ করবেন। এই যে অনুরূপ দুটি ম্যাথ, তো প্রথম ম্যাথটি এবং দ্বিতীয় ম্যাথটি মানে পূর্বের যে ম্যাথটি এখন দেখালাম সেই ম্যাথের মতো, এবং প্রমাণও দেখেন a4a² b² c² এবং 4x² y² c²। এটি কুমিল্লা বোর্ড 4 এবং 12 সাল, এবং এটি যশোর বোর্ড 4, 8 এবং রাজশাহী বোর্ডে ইতিপূর্বে এসেছে, এবং অতি সাম্প্রতিককালেও এই ম্যাথগুলো আসে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এগুলো বাসায় চেষ্টা করবেন, চেষ্টা করার পর আপনারা কমেন্টে এটির উত্তর জানাবেন যে করতে পেরেছেন কিনা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে যোগাযোগ করবেন। তো আমরা এখন এই ম্যাথটি করব। এই ম্যাথটি বোর্ডে এত পরিমাণ এসেছে যে আমি যদি এই এক লাইনে বোর্ডগুলোর নাম লিখতে শুরু করি তো এক লাইনে সেটি লেখা সম্ভব হবে না। এটি যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সব বোর্ডে এই ম্যাথ এ পর্যন্ত এসেছে। তো আমরা এই ম্যাথটি এখন করব, চলুন করি। তো এই ম্যাথের একটি সুন্দর প্রসেস রয়েছে, নির্ণায়কের ধর্ম কাজে লাগিয়ে করা যায়। যেমন আমরা কি করব, আমরা সাইড নোটে লিখি। তোমরা C1 প্রাইমকে আমরা করব, আমরা একে এ, তো আমাদের রয়েছে, তো আমরা C1কে আমরা x দ্বারা গুণ করব, তারপর b কে অর্থাৎ C2কে আমরা y দ্বারা গুণ করব, তারপর আমরা C3 এ থেকে মাইনাস করব। আমরা মাইনাস করি, তো একে x দ্বারা গুণ করে b এর সঙ্গে যোগ করে ax অর্থাৎ c দ্বারা মাইনাস করলে এটি হয় 0। অনুরূপভাবে এটিও হয় 0। এবং আমরা যদি এটাকে গুণ করি, অথবা আমরা আরও সহজ পদ্ধতিতে করতে পারি। যেমন আমরা এটা যদি না করি, আমরা C3 দিয়ে করি, অর্থাৎ C3কে যদি আমরা করি, অর্থাৎ C3 থেকে আমরা C1 × x - C2 / y করি, তাহলে সহজ হবে। তো এটি a থাকবে, এটি b থাকবে, এটা b, এটা c, ax + by, bx + cy। তো আমরা এখন C3 থেকে একে প্রথম কলামকে x দ্বারা গুণ করে এবং দ্বিতীয় কলামকে y দ্বারা গুণ করে মাইনাস করব, তবে এটি 0 হয়, এটিও 0 হয়, এবং এটি হয়। C3 থেকে আমরা একে x দ্বারা গুণ করব, তো x দ্বারা গুণ করলে এটি হয় ax² bxy মাইনাস, এবং মাইনাস হয় bxy - cxy। তো গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় কলামের অর্থাৎ তৃতীয় সারির কলাম বরাবর যদি আমরা তৃতীয় কলাম বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে আমাদের জন্য সহজ হয়, অর্থাৎ ABB 0 BC 0 AX + BY BX + CY এটি -AX² BXY - BX² কাটা চলে যায় CXY, CXY নয়, এটি CY² হবে, কারণ আমরা y দ্বারা গুণ করেছিলাম, এবং তাহলে CY²। এখন আমরা বিস্তার করব এটি বরাবর। তো এটি বরাবর বিস্তার করার ফলে -AX² CY² এবং বিস্তারিত এটি AC - B² হয়। তো এখন আমরা পূর্বে থেকে ম্যাথটা আবার রিভিউ করব। আমরা দেখছি
এ বি সি এ এক্স, তো আমরা C3 প্রাইম থেকে C3 থেকে C1 এক্স C2 মাইনাস এক্স দিয়ে বিয়োগ করলাম, এটি এ বি 0 বি সি 0 এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ওয়াই। আমরা যখন মাইনাস করব তো 0 থেকে এটা মাইনাস করলে এটা একটা মাইনাস হবে, তাহলে আমাদের এটি হবে 2bxy, অর্থাৎ এই জায়গায় মাইনাস 2bxy হবে। তো এরপর আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নেওয়ার ফলে এটি হয় এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, এবং এই জায়গা থেকে যদি আমরা মাইনাস কমন নিই বি স্কোয়ার মাইনাস সি এ। এখন আমরা যদি লিখি বি স্কোয়ার মাইনাস সি এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, তবে এটি আমাদের প্রমাণিত। তো এখন আমরা সিলেট বোর্ড 2017-তে আসা একটি ম্যাথ করব। বি একটি ম্যাট্রিক্স দিয়ে আছে, সি একটি ম্যাট্রিক্স দিয়ে আছে, এবং এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এবং আমাদের এ ইনভার্স নির্ণয় করতে হবে। তো আমরা এই ম্যাথটি করার ক্ষেত্রে আমরা এ ম্যাট্রিক্স নির্ণয় করব। তো আমরা সরাসরি যোগ করে দিই। প্রথমটি যোগ করলে হয় -1, তারপর যোগ করলে হয় 4, তারপর যোগ করলে হয় -3, যোগ করার ফলে এটি হয় 2, 1, -2 × 2 এটি 0, 5 এর সঙ্গে -1 যোগ করলে হয় 4, 2 এর সঙ্গে -4 যোগ করলে হয় -2, -1 এর সঙ্গে 6 যোগ করলে হয় 5। তো আমরা আবার দেখি 1 এর সঙ্গে -2 যোগ করলে হয় -1, 3 এর সঙ্গে -1 যোগ করলে হয় 2, 3 এর সঙ্গে -1 যোগ করলে হয় 2, -5 এর সঙ্গে 2 যোগ করলে হয় -3, 6 এর সঙ্গে -4 2, 4 থেকে 3 মাইনাস করলে 1, -2 এর সঙ্গে 2 যোগ করলে 0, 5 এর সঙ্গে -1 4, 2 এর সঙ্গে -4 -2, -1 এর সঙ্গে 6 5। তো এখন আমরা এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে এটির নির্ণায়ক নির্ণয় করতে হবে, -1 2 3 2 1 0 4 -2 5। তো এর নির্ণায়কের মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে। তো এখন আমরা ক্যালকুলেটরের ম্যাট্রিক্স অপশনে যাব, এবং এটি 3/3 ম্যাট্রিক্স। তো 3/3 ম্যাট্রিক্স আমরা নিব, এবং এটির মান আমরা দেখতে পাচ্ছি -1 2 -3 2 1 0 4 -2 এবং 5। তো আমরা এটা নিলাম, এসিতে ক্লিক করলাম, শিফট, আমরা যে ডিটারমিনেন্ট বের করব আমরা 3 অপশনে নিলাম। তো আমাদের মান আসছে -1। তো আমরা -1কে নিব। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে 1/a অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব। তো নির্ণয়ের ক্ষেত্রে 1 -1, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে প্রথমটির অ্যাডজয়েন্ট হবে 1 0 -2 5, তারপরে মাইনাস চিহ্ন 2 0 4 5, তারপর প্লাস চিহ্ন, এটির হলো 2 1 4 -2, তারপর এটি মাইনাস হবে, মাইনাস হওয়ার পর আমরা এই সারি এবং কলাম বরাবর ভুক্তিগুলো নিব না, তাহলে 2 -3 -2 5, তারপর এটি -1 -3 4 5, তারপর একটি মাইনাস চিহ্ন, এবং -1 2 4 -2, তারপর প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের পর 4 এরটা আমরা নিব না, 2 -3 1 0, এবং এই কলামের সারি বরাবর নিব না, -1 -3 2 0, তারপর এটি মাইনাস হবে, তারপর প্লাস, প্লাসের পর আমরা -1 2 2 1 নেব, এবং পরিশেষে একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব। তো এখন আমরা হিসাব করব, এটি -1 হয়ে যায়, এবং এটি হিসাব করলে হচ্ছে 1 × 5 0, অর্থাৎ এটি 5, এটি 10 -10, তারপর এটি -4, এবং তার থেকে 4 মাইনাস, অর্থাৎ -8, তারপর এটি 10 থেকে 6 মাইনাস, অর্থাৎ 4, এটি হলো -4, তারপরে -5 থেকে 12 -12 মাইনাস, অর্থাৎ -5 + 12 অর্থাৎ 7, তারপর এটি -1 × -2 অর্থাৎ 2, 2 থেকে 8 মাইনাস করলে হয় -6, এবং মাইনাসে +6, এটি 2 0, এবং -3 মাইনাস করলে হয় 3, এটি 3, -1 এর সঙ্গে 0 যায় না, 2 × -3, এর আগে একটা মাইনাস হচ্ছে 6, আবার ভুক্তি সহগুণকের জন্য মাইনাস, অর্থাৎ -6, তারপর -1 থেকে 4 মাইনাস করলে হয় -5, এটি হয় -5। এবারে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা এটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব।
এবং -1 দিয়ে আমরা গুণ করে দিব সরাসরি। তো -1 দ্বারা গুণ করলে -5 এবং ট্রান্সপোজ সারিকে কলামে রূপান্তর করব। এটি হয় 10 এবং এটি হয় 8, এটি হয় 4, -7, -6, -3, 6, 5। এটি হলো আমাদের এ ইনভার্সের মান। তো আমরা ক্যালকুলেটরের দ্বারা চেক করব এখন। তো ক্যালকুলেটরে আমরা 6 অপশনে যাব, এ ম্যাট্রিক্সকে আমাদের লোড করা আছে। তো আমরা শিফট 4 অপশনে যাওয়ার পর আমরা এ ম্যাট্রিক্সকে নিব এবং তার আমরা ইনভার্স করব। তো ইনভার্সের পর আমরা দেখতে পাচ্ছি -4, 4, -3, 10, -7, 6, 8, -6, 5। তো আমাদের ম্যাথটি হলো। তো এবং এছাড়াও ক্রেমারের কিছু নিয়মের ম্যাথ রয়েছে। তো আমি যে ক্রেমারের নিয়মে এবং অর্থাৎ নির্ণায়কের সাহায্যে এবং সমাধান পদ্ধতিতে করেছি, সেই ম্যাথটি বুঝলে সব ম্যাথ করা সম্ভব। তো আপনারা সেটি ট্রাই করবেন। সেটির আমি অনুসরণী করলাম না, কারণ ক্রেমারের নিয়ম এমন একটা নিয়ম, একটি ম্যাথ যদি বোঝা যায় সব ম্যাথই করা যায়, নিয়মের কোনো পার্থক্য নেই। সেজন্য আমি অনুসরণী ম্যাথ এটা করালাম না। তো আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু শর্টকাট নিয়ে, এমসিকিউ এর জন্য শর্টকাট নিয়ে হাজির হব। তো আগামী ক্লাস দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের জন্যে আল্লাহ হাফেজ।